ফাইনালি দেখলাম শ্রীকান্ত, বায়োপিক অফ মিস্টার শ্রীকান্ত বোলা। এটা এমন একজন মানুষের গল্প যিনি নিজে একজন অন্ধ হয়েও তিনি হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখিয়েছেন জীবন নিজের মতো করে বাঁচার। তিনি হাজার হাজার মানুষের ইন্সপিরেশন। এই গল্পটা শ্রী ক্যান্ট থেকে শ্রী ক্যান হওয়ার গল্প। মুভি ডাইরেক্টেড বাই তুষার হিরানন্দানি। কাস্টে আছে রাজকুমার রাও ইন এ লিড রোল। যখনই আমরা বায়োপিক দেখি বা বায়োপিক বানানোর কথা ভাবি, তখনই আমরা কিছু কিছু প্যারামিটার মাথায় রাখি যে এই প্যারামিটারগুলো ম্যাচ করতে হবে। যেমন ফার্স্ট যে মানুষটার কথা আমরা বলছি, সেই মানুষটার ইন্সপিরেশনাল একটা গল্প থাকতে হবে, সেই মানুষটা সমাজের জন্য ভ্যালুয়েবল হতে হবে, তার সমাজে ইনপুট থাকতে হবে, এবং সেই মানুষটা সমাজে প্রতিষ্ঠিত হতে হবে যার গল্পটা দেখে লোক নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাববে। এবং এই প্রত্যেক কটা প্যারামিটারে এই মুভিটা পাস করে যায়। এই গল্পটা এত ইন্সপিরেশনাল এবং আমার ফার্স্ট পজিটিভ দিক আজকে এই গল্পটা আমাদেরকে ভাবতে শেখায় যদি একজন অন্ধ মানুষ নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারে, একজন অন্ধ হওয়ার পরও সে একজন সফল বিজনেসম্যান হতে পারে, তাহলে আমরা যারা সুস্থ সবল, যাদের নিজের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে এবং প্রত্যেক কটা জিনিস ঠিকঠাক মতো কাজ করে, তারা এত তাড়াতাড়ি হার মানবো কেন? তারা এত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যাব কেন? তারা কেন ভাববো আমাদের লাইফে কিছু হবে না? এই স্টোরিটা এত ইন্সপিরেশনাল এবং এই স্টোরিটা এত ইন্সপিরেশনাল ওয়েতে বলা হয়েছে, সেটা দেখতে আমাদের খুব ভালো লাগে। এবং এই ইন্সপিরেশনাল গল্পটা আরো বেশি ভালো লাগে দেখতে তখনই যখন এই স্টোরিটার মধ্যে ইমোশনটা অ্যাড হয়। এখানে এই লোকটাকে বা এই মানুষটাকে যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা খুব ইমোশনাল। প্রত্যেকটা জায়গায় তার যে কাছের মানুষ, তার মা বাবা, তার টিচার, তার যে পার্টনার থাকবে, সেই লোকগুলোর ইমোশনাল বন্ডিং আপনাকে লাস্টে গিয়ে কানেক্ট করে। সেই ইমোশনটা আপনি মুখে ব্যক্ত করতে না পারলেও আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে এবং তখনই আপনি বুঝতে পারবেন যে মুভিটা ইমোশনালি টাচ করতে আপনাকে সাকসেসফুল হয়েছে। এবং মুভিটা ইমোশনাল হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই মুভিতে পারফরমেন্সেস। রাজকুমার রাওকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দিয়ে দাও, কারণ রাজকুমার রাও আর কোনো অপশন রাখেনি আমাদের কাছে। তাকে এই রোলটার মধ্যে কাস্ট করা সব থেকে ভালো ডিসিশন বলে আমার মনে হয়েছে। এত রিয়েলিস্টিক ওয়েতে একজন অন্ধ মানুষের লাইফটাকে সে পোর্ট্রে করেছে। একটা জায়গাতেও তাকে আপনি দেখে বুঝতে পারবেন না যে সুস্থ সবল সে দেখতে পায়। আপনার তাকে একজন অন্ধ মানুষ বলেই মনে হবে। তার সাথে সাথে জ্যোতিকা, তার সাথে সাথে শরৎ কেলকার, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে, প্রত্যেকে সাপোর্ট করেছে রাজকুমার রাওকে এবং প্রত্যেকে তার নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে এবং ইমোশনটা এই পারফরমেন্সটার জন্যই কিন্তু উঠে আসে। এইখানে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে যে কথাটা বলা হচ্ছে, যে মেসেজটা ডেলিভার করা হচ্ছে, সেটা ভালো, সেটা আন্ডারলাইন করা নয় এবং এরকমও নয় যে সেটাকে খুব অল্প জায়গায় বলা হয়েছে। খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলা হয়েছে, কিন্তু সেটাকে আন্ডারলাইন করে বলা হয়নি। এখানে যে এডুকেশন সিস্টেম, যে আমাদের ইন্ডিয়াতে প্রথমে অন্ধেদের জন্য কোনো কলেজ, কোনো ইনস্টিটিউশন, সায়েন্স নিয়ে পড়ার জায়গা ছিল না, সেটা শ্রীকান্ত বলে এসে পাস করিয়েছে আইনটাকে, যে সায়েন্স পড়তে পারে একজন অন্ধ মানুষ হয়েও, সেটা তার অধিকার, তার নিজের স্ট্রিমটা চুজ করা তার অধিকার। যেখানে ইন্ডিয়াতে কোনো ইনস্টিটিউট তাকে চান্স দিচ্ছিল না, বিদেশে বসেছিল ইনস্টিটিউশনরা শ্রীকান্ত বোলাকে নেওয়ার জন্য। এই যে এডুকেশন সিস্টেমের ওপরে যে কথাটা বলেছে, এটা কিন্তু সত্যি ব্রেভারির কাজ এবং এটা কিন্তু করা উচিত ছিল। এখানে অনেক কিছু রুলস আছে আমাদের এডুকেশন সিস্টেমে, যেটা আপনার দেখতে দেখতে মনে হবে এই মুভিটা যে এইগুলো চেঞ্জ হওয়া উচিত, এগুলো ঠিক নয়। এগুলো যত তাড়াতাড়ি ঠিক হয়ে আসবে, তত তাড়াতাড়ি যারা যারা এখন স্পেশালি চ্যালেঞ্জ লোক আছে, তারা কিন্তু আরো ভালো করে তাদের জীবনটা বাঁচতে পারবে। তো এই যে মেসেজটা ডেলিভার করছে, এই যে ইস্যুটা নিয়ে কথা বলছে, সেটা কিন্তু খুব ভালো। আর আরেকটা মেসেজও এই মুভিটা ভালোভাবে ডেলিভার করে, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইউ ক্যান। আপনাকে পারতে হবে, যদি আপনি মন থেকে চান আপনি করবেন, তাহলে আপনি করতে পারেন। এই মেসেজটাও খুব ভালোভাবে ডেলিভার হয় এই পুরো গোটা সিনেমাতে। এই মুভিতে কিছু ডায়লগ আছে সেগুলো খুব ইম্প্যাক্টফুল। সব তো বলা সম্ভব নয়, একটা আমি ডায়লগ বলছি যেটা আমার সোজা এখানে এসে লিখেছে, ইফ আইআইটি ডাজন্ট নিড মি, আই ডোন্ট নিড আইআইটি। মানে এই গাটসটা বুঝতে পারছেন? আইআইটির মতো একটা সংস্থা যেখানে লোক সারা জীবন খাটে সেখানে পড়বে বলে, একটা অন্ধ মানুষ তার এত সাহস, সে বলছে যদি আইআইটির আমাকে দরকার না হয় তাহলে আমারও আইআইটির দরকার নেই, আমি আরো বেটার প্লেস ডিজার্ভ করি। আউটস্ট্যান্ডিং লাইন। এরকম অনেক লাইন আছে, এরকম অনেক ডায়লগ আছে যেগুলো সিরিয়াসলি আপনাকে ভাবাবে, আপনাকে ইন্সপায়ার করবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই মুভিটার ব্যাপারে আমার কিছু নেগেটিভ নেই। আমার নেগেটিভ দিক লেগেছে অডিয়েন্সের দিক থেকে। এই সিনেমাটা অডিয়েন্স হলে গিয়ে দেখছে না, কিন্তু আজ থেকে 10 থেকে 12 বছর বাদে এই সিনেমাটা অডিয়েন্সরা ইউটিউবে দেখে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে এটাকে কাল্ট ক্লাসিক বলে দেবে। তখন এই মুভিটাকে কাল্ট ক্লাসিক বলাটা বা কাল্ট ক্লাসিক বানানোটার মধ্যে কি লাভ আছে? এই ধরনের মুভি যদি হলে না চলে, এই ধরনের মুভি যদি হলে
লোকদের কাছে না গিয়ে পৌঁছায়, সারা দেশের কাছে না গিয়ে পৌঁছায়, তাহলে আমাদের মতো নাগরিকের ফেসবুকে বসে লেখা কোনো অধিকার নেই যে আমাদের বাংলাতে বা আমাদের হিন্দিতে বলিউডে ভালো ফিল্ম হচ্ছে না। যখন আমরা ভালো ফিল্ম বানাচ্ছি তখন অডিয়েন্স সেটাকে গিয়ে দেখতে যাচ্ছে না, সেটাকে স্প্রেড করছে না বাকি জায়গায়। তাহলে এরকম ধরনের ফিল্ম বানিয়ে যদি আমাকে ফ্লপের মুখ দেখতেই হয়, তাহলে আজ থেকে 10 থেকে 12 বছর বাদে সেই মুভিটাকে কাল্ট ক্লাসিক বলে কি লাভ, যদি এরকম ধরনের একটা গল্প ইনকামই না করতে পারে। আমি রিকোয়েস্ট করব, যান হলে গিয়ে সিনেমাটাকে দেখুন, এই সিনেমাটাকে ফ্লপ হতে দেবেন না। 10 থেকে 12 বছর বাদে এটাকে কাল্ট ক্লাসিক্যাল বানিয়ে লাভ নেই, এটাকে আজকে হিট বানান। যান পুরো ফ্যামিলি নিয়ে মুভিটা দেখে আসুন, এটা আমার তরফ থেকে মাস্ট রেকমেন্ডেশন রইল। এই ছিল ভিডিও শ্রীকান্তের। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।